ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবে তোমাদের কাছে ফেয়ার আর ডার্ক তো দুটো ফাউন্ডেশনই থাকবে নিশ্চয়ই, সেখান থেকে তোমরা ভালো মতো মিক্স ম্যাচ করে তোমাদের ব্রাইডের গলার টোন অনুযায়ী একটা ফাউন্ডেশন শেড তৈরি করো। শেড তৈরি করে তারপর ভালো মতো স্কিনে অ্যাপ্লাই করে দেখো সেটা তার সাথে যাচ্ছে কিনা। এরপর আর কি ভালো মতো ব্লেন্ডিং করে নাও। আর লাস্টে কিন্তু পাউডার সেটিং করতে একদম ভুলো না। পাউডার সেটিং না করলে কিন্তু যতই তুমি ভালো মতো ব্লেন্ডিং করো না কেন, মেকআপ কিন্তু একদম ফ্ললেস আর গর্জিয়াস হবে না, আর মেকআপ কিন্তু সেটিং হবে না। তারপর পর স্টেপগুলো যেমন ব্লাশার, হাইলাইটার সব কিছু দিয়ে লাস্টে সেটিং স্প্রে দিয়েই দেখো মেকআপটা কত সুন্দর গর্জিয়াস আর ফ্ললেস চলে আসবে। আর আজকের আমার এই মিষ্টি বৃদ্ধি লুকসটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ও মা, আমি তো নিজেকে চিনতেই পারছি না, কি সুন্দর লাগছে আমাকে, কি ভালো সাজিয়েছো তুমি, জাস্ট অসাম অসাম, দারুন দারুন। হেয়ারটা কিন্তু তোমার পছন্দই ছিল। একদম আমার পছন্দ, আর কি বলছো, কি দারুন লাগছে। যাই হোক, এবার থেকে ডাস্কি টোনের ব্রাইট পেলে তোমরা কিন্তু ঘাবড়াবে না।